আগের মিনি ব্লগে তোমাদের বলেছি কলকাতা বিড়লা প্ল্যানেটোরিয়াম ঘোরার গল্প। আজ বলবো ঠিক তার পাশে অবস্থিত সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ ঘুরে দেখার গল্প। বিশালাকার এই চার্চের গেট দিয়ে ঢুকলে আছে টিকিট কাউন্টার, 10 টাকা করে এন্ট্রি ফি। বিশাল জায়গা জুড়ে অবস্থিত এই চার্চটি কলকাতার বৃহত্তম ক্যাথিড্রাল এবং এশিয়ার প্রথম এপিস্কোপাল চার্চ। চারদিক এত সুন্দর করে গার্ডেন আর ফুল গাছ দিয়ে সাজানো যে লন্ডন, প্যারিস বা ফ্রান্সের কোন স্থাপত্য শৈলীর সামনে দাঁড়িয়ে আছি বলে মনে হবে। 1839 সালে এই চার্চের নির্মাণ কার্য শুরু হয় আর শেষ হয় 1847 সালে। এই অ্যাংলিকান ক্যাথিড্রালটি গথিক স্থাপত্যের জন্য বিখ্যাত। ভেতরে ঢুকলে দেখা যায় বেলজিয়াম পাথর ও মার্বেলের কাজ, বিভিন্ন মূর্তি ও স্মৃতিসৌধ যা তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের বিভিন্ন রাজা বা বিশপদের সাক্ষ্য বহন করে। মূল প্রেয়ার হলটি বিশাল বড়, উঁচু সিলিং, বড় বড় ঝুলন্ত পাখা ও কাঠের চেয়ার টেবিল এখানে মূল আকর্ষণ। প্রায় 1000 জন এখানে একসাথে বসতে পারে। ডান দিকে পুরুষ ও বাঁ দিকে মহিলাদের বসার জায়গা। এটা ছাড়াও ছোট ছোট আরো দুটো প্রেয়ার হল আছে এখানে। বাইরে বেরোলে একটা ছোট শপ আছে যেখানে চাবি রিং, ব্যাগ, কানের দুল ইত্যাদি হাতের তৈরি জিনিস বিক্রি হয়। 25 ডিসেম্বর এই ক্যাথিড্রাল চার্চটি খুব সুন্দর করে সাজানো হয়। ভেতরের সুবিশাল গার্ডেনটিতে সেই সময় যীশু খ্রিস্টের এক সুন্দর জীবন কাহিনী ফুটিয়ে তোলা হয়।